আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখছেন নাকি টাটকা টাটকা দুইটা কইডা এইটা গাছে টাটকা টাটকা কইডা দিয়ে ডিম দিয়ে ভাজি করলে কি যে স্বাদ লাগে গো খাইতে, একেবারে মাছ মাংসকে আর মানে আমি কেমনে ভাজি করি এটা খেলে চান আপনারা এমনি ভাজি করে খাইবেন, বুঝছেন নি? কি দরকার এত কষ্ট করে মাছ মাংস রাঁধনের, আবার যে দাম আর দাম। এর লাগে কেমনে কেমনে খালি কেমনে অল্প খরচে অল্প ব্যয় খাইতে পারবেন আপনি করে, খালি আমি সেইটাই শিখাই, বুঝছেন নি? আপনারা ঠিক এমন করে রানবেন খাইবেন। অনেক দেখেন কি চিকুন চিকুন করে আমি আগে কইটাটা কাটতাছি, দেখছেন কি সুন্দর করে ফসলাই নিয়ে গেছে গেছে চিকুন চিকুন পাতলা পাতলা করে। মোটা সোটা কাটলে তার বাজিটা মিলতো না, বুঝছেন না? সব কাজই ধৈর্য সহকারে করবেন, সুন্দর করে করবেন। রান্না বাড়াও একেবারে মন দিয়া করবেন, তাইলে না রান্নাটা সুন্দর হইব। এরপর দেন কতগুলো তেল দিয়ে দিছি, তেলটা একটু বেশি দিছি, এত বেশি দেওয়া লাগে না অবশ্য কয়টা বাজির মধ্যে। তারপর তেলটা পরিমাণ মতন দিবেন, দিলে তারপরে কয়টা বাজিটা সুন্দর করে হইব না, বুঝেন না? আমরা যদি আবার তেল মেল লইয়ে কিপটামি করেন বাজি মাজি আসে তো আবার মজা হইতো না, বুঝছেন না? এরপর দেন এটার মধ্যে আমি রসুন কুচি, তারপর পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ করে 3-4টা দিলাম, জানি একটু হালকা জাল জাল লাগে, নাহলে তোর মজা লাগে না, বুঝেন না? এরপরে যখনকার দেখবেন পেঁয়াজ গুলা গেছে লাল হয়ে গেছে, তখন কারণ ডিম দিয়ে দিবেন, ডিমটা দিয়ে লাড়াচাড়া দেবেন। দেখছেন নি আশের কোনো কাম কাজ আছে? আশে করে কি সারাদিন আরে আর কত কিপটামি করে ছোট্ট একটা ডিম পারছে, বুঝছেন নি? আরে আশেরও কি শান্তি নেই। এই আশটা যদি একটু বড় করে ডিমটা ফাটতো আর বেশি হইলে নইলে আবার কিনতে গেলে কত দাম আর দাম, মানুষের বাড়ি আরে আর মানুষের ক্ষেতের দাম দি খায়, খাইয়ে খাইয়ে কত কিপটামি করে ডিমটা পারে। আসি যে কত খারাপ, কি আর করার, আশের নামে তো আর কিছু কন যেত না। পাওয়ারটা তো আল্লাহ দিয়ে দিছে, আসের ছোট দিল পারবো, বড় দিল পারবো, বুঝছেন নি? সব হইলো হ্যাঁ হইলো ইচ্ছা। ওরা দেখেন তারপর একটু হালকা হলুদ দিয়ে দিবেন, দিয়ে দিলে পরে হলো ডিমটা যখন একটু কালারফুল হইব তখন মানে ডিমের যে একটা কিরকম একটা গন্ধ আছে না, তখন হলুদটা দিলে আপনার ওই গন্ধটা যাবো, তখন ওই স্বাদটা একটু বেশি বেড়ে দেবো, বুঝছেন? এরপর আরো যখন দেখছেন কালারটা, দেখছেন এই কালারটা দেখেন, কালার যে কোনো জিনিস কালারফুল ভালো লাগে, সাদা সাদা জিনিস আমার একটু ভালো লাগে না, লাগে আপনার করে ঠিক এটাই শিখাইতেছি। এরপরে ডিমটার সাথে ওই কইটাগুলি ভালো করে লাইরা সাইরা মিশাই দিবেন, ভালো করে সবগুলো মিশাই দিবেন। সব সাইডে যদি লবণ না লাগে তাহলে তো এক জায়গায় আইন না আরেক জায়গায় ফানসা, বুঝেন না? স্বাদ লাগবে না, একবারে বিষাদ হয়ে যাবো। এর লাগে সব মিলাই দিলে তারপর এলা ডাকবেন, তারপর এলা দেখবেন না কি সুন্দর করে ডালে উইনা জায়গা, বুঝছেন নি? আরে লবণ ছাড়া কয় কি রাজার বেডিও বেডি, নুন না দিলে ঘিও মাটি, দেখছেন নি? লবণ দিয়ে ডেকে দহনে কেমন একটা নতুন বউর লাইন উইনা গেছে গা, একেবারে লজ্জায় লজ্জাবতী হয়ে একদম মিশা গেছে গা। দেখেন না লাইরা সেরে এটা আমি কতটা বানালে, দেখছেন নি কি সুন্দর করে? আর কতজনে আছেন না একেবারে চাই আমি থাই, এটা কিন্তু ভালো না খাইতে, বুঝছেন নি? কইটা বাজি কইটা বাজির মতো নইব, কেউ কই সিসিঙ্গা বাজি, কেউ কই কইটা বাজি, যে যেমনি বুঝেন হেমনি বুঝলেন। এরপর আপনারা করবেন কি একটু ধনিয়া পাতা দিয়ে দিবেন, তাইলে তো আরো মজাটা আরো বেশি বাইরে জায়গা, বুঝছেন না? ভাড়া করে লাড়াছাড়া দিয়ে সব দিক দিয়ে করে মিশাই টিশাই দিবেন, তাইলে না বাজিটা সুন্দর হইবে। আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।